ঘটনা উনি 3:30 বা 4টা থেকে আর কি আসছে ফেসিয়াল করতে। আইসা বলছে যে আপু আমি ফেসিয়াল করবো, হাইড্রা ফেসিয়াল করবো। পরে আমি 2000 টাকা রেট বলছি, উনি বলছে যে আমি 1500 টাকা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি বসাইয়া ফেসিয়াল রেডি করছি। পরে একটা ফোন আসছে পরে বলতেছে আমার একজন আসছে মার্কেটে, আমি 5 মিনিট পরে আইসা ফেসিয়ালটা করবো। এই কথা বললে আমি একটা রাইখা চলে গেছি। ওনারা আমি আর কখনো দেখিনি। হ্যাঁ প্রথম দেখছি। ইব্রাহিমপুর বলছে ওনার বাড়ি। না আমি এখানে কাজ করি প্রায় 17-18 বছর। না না ওনারা করছে না না ওনারা কাকে ছিলেন যে আমি জানি না। হ্যাঁ ওনারা শুনে আসছে, ওনারা এই তালা খুলছে, তালা লাগানো ছিল, একটা তালা ছিল। হ্যাঁ তালা ছিল। আচ্ছা, যে বৌসাজ আপনাদের পুরসভার ভিতরে আদালত করার পাশে বৌসাজ বিউটি পার্লার এর ভিতরে গোপন সাংবাদিকতা জানতে পারি যেখানে অস্ত্র এবং মাদক এবং জাল টাকার ব্যবসা। গোপন সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য আমরা যাই সেখানে যাওয়ার পরে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে ঘর তল্লাশি করে সেখান থেকে একটি ব্যাগের ভিতর থেকে 10,18,000 টাকা জাল টাকা 1,000 টাকার নোট উদ্ধার করা হয় এবং একটি আগ্নেয়াস্ত্র পিস্তল 3 রাউন্ড গুলি সহ উদ্ধার করা হয়েছে এবং ওখানে উপস্থিত যাদের দখল থেকে করা হয়েছিল তারা ওখানে কর্মরত ছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। যৌথ বাহিনীর জন্য এটা গোপন সংবাদের ভিত্তিতে আমরা করি। এখানে আমাদের সার্কেল স্যার সহ আমরা